الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وعن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم الجمعة على من سمع النداء رواه أبو داود بإسناد صحيح. আলহামদুলিল্লাহ, যাবতীয় হামদ সানা, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সাপ্তাহিক ঈদের দিন তথা জুমার দিনে যত দিন রয়েছে সকল দিনের সাইয়্যেদ তথা সর্দারতম দিন হচ্ছে জুমার দিন। এই দিনকে আল্লাহর নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও আল্লাহর নিকটে এই দিনটা অধিক মহিমান্বিত দিন। সুবহানাল্লাহ বলুন। সেই
মহিমান্বিত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চয়ন করে তার ইবাদত করার জন্য তার ঘরেই পাঠিয়ে দিয়েছেন, আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সাজদাতুশ শুকর জানাই। সকলে একবারকে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আখরি জামানার নবী, সমস্ত নবীগণের সর্দার আহমদে মুস্তফা মুহাম্মদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। একটু মনে সাউন্ডটা কমাই দিলে ভালো হতো। একটু আরো দরুদ পড়ি সেই নবীর উপরে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কঠিন কিয়ামতের দিনে সমস্ত বনি আদমের সর্দার হবেন এবং তিনি আমাদের জন্য সুপারিশকারী হিসাবে একমাত্র ব্যক্তি দাঁড়াবেন। তিনি হচ্ছেন আমাদের নবী, দয়াল নবী, নবিকুল শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর লক্ষ কোটি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হতে থাক। সেই সাথে আমরা একবার বলি সকলে একসঙ্গে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আজকে জুমার দিনে সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি আপনাদের নিকটে আলোকপাত করতে চাচ্ছি সেটি হচ্ছে আজকে জুমার দিন রিলেটেড কথা বলবো। কত চমৎকার, শুনলে অবাক হয়ে যেতে হয়, পড়তে গেলে অবাক হয়ে যাই। আমি নিজে আশ্চর্যান্বিত হয়েছি। বিশ্বাস করেন, ছাত্র জীবনে এই হাদিসগুলো একাধিকবার পড়েছি, উপলব্ধি করতে পারিনি, হাদিসের ওয়েটগুলো উপলব্ধি করতে পারিনি একাধিকবার। আমরা যারা কওমি মাদ্রাসা থেকে পড়াশোনা করেছি, আমাদের এই হাদিসগুলো বারবার 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 পড়ানো হয়েছে। এই যে বুলুগুল মারাম থেকে শুরু করে, এরপরে মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড, এরপরে দ্বিতীয় খণ্ড, এরপরে ইবনু মাজাহ, তিরমিজি, আবু দাউদ, নাসাই, বুখারী, মুসলিম, মুয়াত্তা, আর এর বাইরে আরো হাদিসের কিতাব পড়ানো হয়। এগুলো সবগুলো হাদিসের কিতাবের এই হাদিসগুলো সব একই হাদিস। জুমার দিনের এই আজকের যে লেকচারটি আপনাদের নিকটে দিব, আমি এই হাদিসগুলো পড়তে গিয়ে নিজে আশ্চর্যান্বিত হয়ে গিয়েছি। কিন্তু আমি কি পড়িনি হাদিসগুলো? হাদিসগুলো অনেকবার পড়েছি, কিন্তু উপলব্ধিটা এরকম হয়নি। যখন পড়েছিলাম তখন 14, 15, 16 বছর বয়স ছিল, তখন বোঝার ক্ষমতাটা কেমন ছিল। এখনো ছোট মানুষ, এখনো বোঝার পরিধি আপনাদের চেয়ে অনেক কম। এই যে এখানে 60-70 বছর বয়সের অনেক মুরব্বী মানুষ আপনারা বসে আছেন, 40 বছরের, 50 বছরের অনেক মুরব্বী মানুষ আপনারা বসে আছেন। আমার বাবার মতো বয়স, আমার দাদার মতো বয়স আপনাদের বোঝার, অনুধাবন করার, উপলব্ধি করার যে একটা পরিধি আর আমার পরিধির অনেক কম বেশি রয়েছে। তো সেই জায়গা থেকে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় ফজিলত আপনার আমার জন্য নির্ধারণ করে রেখেছেন। কেবলমাত্র একটাই উদ্দেশ্য, একটাই কারণ, আমরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তথা সর্বশেষ নবীর উম্মত। সুবহানাল্লাহ। এতটুকু কারণ, আর কোনো কারণ নেই। ইহুদিদেরকে এই জুমার দিন দেওয়া হয়েছিল, তারা এই জুমার দিনকে তারা নেয়নি, তারা নিয়েছে শনিবারকে। খ্রিস্টানদেরকেও এই জুমার দিন ফজিলত হিসাবে দেওয়া হয়েছিল, এই খ্রিস্টানরাও এই জুমার দিনকে নেয়নি, তারা নিয়েছে রবিবার। তারা তাদের ধর্মীয় দিন হিসাবে, সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারা রবিবার নিয়েছে, ইহুদিগণ শনিবার নিয়েছে। আর আমরা যারা মুসলমান, শেষ নবীর উম্মত, আমরা আমাদের নিতে হয়নি। আল্লাহ তাআলা আমাদেরকে অর্ডার করেছেন, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন জুমার দিন তোমাদের উপর ফরজ, তোমাদের জুমার দিন সালাত আদায় করতে হবে, জুমার খুতবা শুনতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, সাহাবীগণ নির্দ্বিধায়, মুসলমানগণ নির্দ্বিধায় এই দিনকে, জুমার দিন, আল্লাহর দেওয়া দিন, ফরজ মানে ইবাদত পালন করার জন্য তারা গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা নিয়েছি, আমরা পালন করতেছি। আপনি দেখেন বিশ্বের উন্নত দেশ, আপনি জাপানে দেখেন, আমাদের এখান থেকে পূর্ব সাইডে জাপানের অবস্থান, বাংলাদেশ থেকে পূর্ব সাইডে অবস্থান জাপানের, আমাদের থেকে পুরাপুরি 3 ঘন্টার কম বেশি তাদের। আমাদের এখন বাজতেছে 12টা 56, ধরেন 1টা, ওদের ওখানে বাজতেছে
3টা, 4 মিনিট কম 3টা। তো ওই যে ওইখানে এই দেশের যে কথা বললাম, সেই দেশে সাপ্তাহিক ছুটির দিন শনিবার আর রবিবার পালন করে। খোঁজ নিয়ে দেখবেন অন্যান্য উন্নত রাষ্ট্রগুলা, যে সকল রাষ্ট্রে ইহুদি এবং খ্রিস্টান বেশি, তারা ধর্মীয় দিন হিসাবে, সাপ্তাহিক ঈদের দিন হিসাবে তারা শনিবার রবিবারকে পালন করে। আর আমরা মুসলমানগণ, আমরা আমাদের মাথাকে একেবারেই, আমাদের নিজেদের দেহ, নিজেদের মন মস্তিষ্ককে, নিজেদের ইগোকে আমরা সবগুলোকে আমরা স্যারেন্ডার করে আত্মসমর্পণ করেছি। আত্মসমর্পণ করে আমাদের নিজেদের ইগো, নিজেদের যত কিছু মতামত, যত কিছু আছে সব কিছু আমরা আল্লাহর উপর সুপর্দ করেছি, আল্লাহর উপর ঠেলে দিয়েছি, ইসলামের উপর ঠেলে দিয়েছি। ইসলাম যা বলে, যেভাবে বলে সেভাবে আমরা পালন করি, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা কোনো অবাধ্য কোনো জাতি নই। যার কারণে বনী ইসরায়েলের নিকটে যে ধরনের গজব আসে, সে ধরনের গজব আমাদের নিকটে আসে না। এত ক্রাইসিস হওয়ার পরেও, এত সমস্যা ক্রিয়েট করার পরেও, তারপরেও বনী ইসরায়েলের মতো কোনো ধরনের আযাব আমাদের নিকটে আসেন না। কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার এই উম্মতকে তুমি ওইভাবে ধ্বংস করিও না যেভাবে তুমি বনী ইসরায়েলকে ধ্বংস করিয়েছো। বনী ইসরায়েলকে ধ্বংস করেছো, আদ জাতিকে, সামুদ জাতিকে তুমি ধ্বংস করেছো, ওইভাবে আমার উম্মতকে ধ্বংস করিও না। ওই উম্মতের চেয়ে ওই আদ সামুদ জাতি, এরপরে হলো বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত যত জাতি কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, এই জাতির তুলনায় এই মুসলমান কিন্তু কম না। এই মুসলমান বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মুসলমান কম না। কত ধরনের প্রবলেম ক্রিয়েট করে নিজের স্বার্থকে বাস্তবায়ন করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দোয়া করেছেন আমাদের জন্য, এজন্য ওরকম শাস্তি আসে না। যদি আল্লাহ রাসূল দোয়া না করতেন তাহলে ওই রকম শাস্তি আমাদের কাছে আসতো। কারণ আমরা এত বেশি উম্মাদ, এ জাতি, এই যে বাঙালি জাতি বলেন, যে বাঙালি জাতি এত বেশি উম্মাদ, বর্বর, অশিক্ষিত, এত বড় লম্পট, যেটা বলে শেষ করা যাবে না। আপনি শুধু একটু রিয়ালাইজ করিয়েন, বুঝতে পারবেন, যেটা বোঝা যাচ্ছে। কত কত বড় বড় স্বার্থান্বেষী ব্যবসায়িকরা, তারা ব্যবসা করতে গিয়ে নিজের অর্থকে, মানে নিজের আখিরকে গোছানোর জন্য ছোট ছোট ব্যবসায়ী এবং ভোক্তা লেভেলের যারা রয়েছে তাদেরকে কি রকম পরিমাণে পিষা দেয়। তো এগুলো তো করা যাবে না। যাই হোক, এই ব্যাপারে স্টক বিজনেস সম্পর্কে যদি আমরা কোনোদিন আলোচনা করি, তাহলে এই বিষয়গুলো আমরা আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, বলছিলাম জুমার দিন এটি এমন একটি মহিমান্বিত, একটি গুরুত্বপূর্ণ দিন, যে দিনের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবু দাউদ এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত একটা অধ্যায়, 1363 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন, ইন্না ইয়াউমাল জুমআতা, নিশ্চয়ই জুমার দিন আল্লাহ তাআলার নিকটে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও অধিক পরিমাণে আল্লাহর নিকটে মহিমান্বিত দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। ঈদুল ফিতর কি জিনিস, ঈদুল আজহা কি জিনিস? এক মাস সিয়াম সাধনা করার পর একজন ব্যক্তি মনের আনন্দে, মনের খুশিতে সে ঈদুল ফিতরের সালাত আদায় করার জন্য যায়। এতদিন থেকে না খেয়ে থেকে, আল্লাহর সন্তুষ্টির জন্য না খেয়ে থেকে, সে এখন পরের দিন থেকে খাওয়া দাওয়া স্টপ হয়ে গিয়েছে। এই খুশিতে সে এখন ঈদের সালাত আদায় করতে যায়। ঈদের সালাতে গিয়ে আনন্দ খুশি ভাগাভাগি করে নেয় একজন আরেকজনকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন রোজাদার ব্যক্তির নিকটে দুইটি আনন্দের মুহূর্ত রয়েছে। এক হলো ইফতার, আরেকটি হলো ঈদুল ইয়ামুল, মানে ঈদের রাত হওয়ার পরে যে ঈদের দিনটা আসলো, এই দুইটা। আর কোন কোন মুফাসসিরগণ একথা বলেছেন যে ইফতার বলতে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনটাকেই বুঝিয়েছেন, মানে ইয়ামুল ফিতর বা ঈদের দিনটাকে বুঝিয়েছেন। কেউ কেউ বলেছেন ইফতারের সময়। আরেকটি হলো আল্লাহর সাথে সাক্ষাৎ,
তার মানে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে ব্যক্তি রোজা পালন করবে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তো একজন ব্যক্তি রোজা সিয়াম সাধনা পালন করার পর কত আনন্দের সাথে সে ঈদ যাপন করতেছে। একজন ব্যক্তি ঈদুল আজহার সালাত আদায় করবে, একটু পরে এসে সে গরু জবাই করবে, উট জবাই করবে, দুম্বা জবাই করবে, ছাগল জবাই করবে, সে তার সর্বোচ্চকে স্যাক্রিফাইস করবে, সে নিজের প্রবৃত্তিকে সে জলাঞ্জলি দিবে, নিজের প্রিয় বস্তুকে সে কোরবানি করবে। এইটা কত বড় আনন্দের হতে পারে, সেখানে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এত আনন্দময় দিনের চেয়েও গুরুত্বপূর্ণ, মহিমান্বিত, অধিক ফজিলতপূর্ণ দিন হলো জুমার দিন। এই আজকের দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর পরের হাদিসে, সাইয়্যিদুল আইয়াম, যত পৃথিবীতে দিন আছে, আপনার তো সাপ্তাহিক দিন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এটা তো আমরা বলি। তো এইভাবে আছে ইয়ামুস সাবত, ইয়ামুল আহাদ, ইয়ামুল খামিস, ইয়ামুস সালাতা, ইয়ামুল আরবা, ইয়ামুল খামিস, ইয়ামুল জুমআ, এভাবে তো আছে। তো এইভাবে তো আর আমরা বলি না। তো কথা হলো যে যত দিন মানুষ ধার্য করেছে, যত দিন আছে, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন, বছরে 365 দিন, যদিও বা চন্দ্র মাসে 355, 54, 56 দিন হয়। তো এই দিনগুলোর মধ্য থেকে যতগুলো দিন রয়েছে, সব দিনের মধ্যে সর্দার যে দিনটা, সেই দিনটার নাম হলো ইয়ামুল জুমা অথবা জুমার দিন। সুবহানাল্লাহ। আজকের দিন, দিনের নেতা হলো জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনে আল্লাহর সৃষ্টি ফেরেশতা, জিনবাদ, জিনের যেহেতু নিজস্ব ইচ্ছা শক্তি আছে, জিনের কথা বলা হয়নি, ফেরেশতা, আকাশ, বাতাস, বায়ুমণ্ডলী যা কিছু আছে, গাছপালা, যত ধরনের জীবজন্তু রয়েছে, সবাই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকে এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে। এই যে মনে হয় কিয়ামত নাজিল হয়ে যায়, বোঝা যাচ্ছে তারা যেহেতু ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে, কিয়ামত জুমার দিনেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিনে আল্লাহ তাআলা আসমান জমিকে তৈরি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিয়েছেন, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকিয়েছেন। আর এই দিনেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, ইয়াউমুল জুমআ তথা জুমার দিন। তাহলে জুমার দিনটা একজন মুসলমানের নিকটে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দিন। আর জুমার দিন আসলেই একজন মুসলমানের দাড়ি কাটার দিন আসে, জুমার দিন আসলে একজন মুসলমানের গোয়াল ঘর পরিষ্কার করার দিন আসে, জুমার দিন আসলে একজন মুসলমানের বাড়িঘর পরিষ্কার করার দিন আসে, জুমার দিন আসলে একজন মুসলমানের ঘুরতে যাওয়ার দিন আসে, জুমার দিন আসলে একজন মুসলমানের রেস্টুরেন্টে যাওয়ার দিন আসে, জুমার দিন আসলে একজন মুসলমানের আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার দিন আসে, জুমার দিন একজন মানুষের আসলে সে আরো অনেক পাপ কাজে লিপ্ত হয়, কারণ ফ্রি। আর এই দিনে পশু প্রাণী, গাছপালা, আকাশ বাতাস সবাই কিয়ামত হবে কিনা এই জন্য ভীত সন্তুষ্ট থাকে। আর মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সে উল্লাস করতেছে, সে বক্স বাজাচ্ছে। জুমার দিনটা শুরুই হয় বক্স বাজিয়ে। গত জুমার কথা বলছি, এই জুমার না, গত জুমায় আমার ঘুম ভেঙেছে, বিশ্বাস করেন। আমরা 5টা বা 5:10 দিকে ফজরের সালাত আদায় করতেছি, ঘুম ভেঙেছে 4:30টার দিকে বক্সের আওয়াজ শুনে। কোন দেশে বসবাস করছি ভাই, কোথায় বসবাস করছি? এই জুমার দিনটা শুরু হয়েছে গতকাল সন্ধ্যায়, এখনো জুমার দিন চলছে। জুমার দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হয়, আল্লাহর জিকির আজকার করতে হয়, আল্লাহর ভয়ে, কিয়ামতের ভয়ে ভীত সন্ত্রস্ত থাকতে হয়। মুসলমান কোথায় আছে, কি চিন্তা করে, তাদের চিন্তা ভাবনা কি, ডেস্টিনেশন কি, তাদের কোথায় যাবে, কি করবে না করবে কিচ্ছু জানে না। এ মুসলমান যাচ্ছে কোথায়, ঘুরছে কোথায়? প্রিয় উপস্থিতি, এজন্য বলছি জুমার দিনটাকে অধিক পরিমাণে গুরুত্ব দিতে হবে। যে দিনে কিয়ামত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় গুরুত্বপূর্ণ দিন হিসাবে উল্লেখ করেছেন, আর সেই দিনটা আমরা গ্রহণ করছি কিভাবে? প্রিয় উপস্থিতি, জুমার দিনে আপনি কয়েকটি কাজ করবেন, যে কয়েকটি কাজ করার কারণে
অনেক বেশি ফজিলত রয়েছে, যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাতে আপনি পাবেন না। দেখেন তো একটু আমি আপনাকে বলি, এই জিনিসগুলো আপনারও জানা আছে, আমি একটু আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি। না, দরকার নেই, ধন্যবাদ আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি হাদিসের রেফারেন্সটা একবারে দিয়ে দিই, সব হাদিস একবারে বলবো, কারণ রেফারেন্স দিতে গিয়ে আরো 2-4 মিনিট চলে যায়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ এবং মিশকাত, এই 7টি হাদিসের গ্রন্থের হাদিস এখন আমি একটা না বলবো। মিশকাতুল মাসনাবী কিতাবুস সালাত, সালাত সংক্রান্ত অধ্যায়, বাবুল জুমা, জুমা সংক্রান্ত অনুচ্ছেদে একবারে 1307 থেকে 1399 নম্বর পর্যন্ত হাদিস এর একটা অ্যানালাইসিস আমি আপনাদেরকে জানাবো, একটা সামারি আমি আপনাদেরকে জানাবো। 1361 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন তোমরা সালাত আদায় করো, জুমার সালাত আদায় করো, কেননা আল্লাহ তাআলা এই জুমার দিনকে তোমাদের জন্য ফরজ করেছেন। জাআলাল্লাহু জুমআন ফারজান, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই জুমার দিনকে ফরজ করেছেন, জুমার সালাতকে ফরজ করেছেন। অতএব আপনাকে আমাকে এই জুমার সালাত আদায় করতে আসতেই হবে। একটা হাদিস শোনাই, এই হাদিসের রেফারেন্সগুলো দিলাম এটার বাইরে। মুসান্নাফ ইবনে আবি শাইবা নামে একটা হাদিসের গ্রন্থ রয়েছে, 5108 নম্বর হাদিস। ইরওয়াউল গলিল ফি তাখরিজ আহাদিসি মানারিস সাবিল নামে একটা ইমাম আলবানী রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে, 3য় খণ্ড 66 নম্বর পৃষ্ঠায় 1ম নাম্বার লাইনে 599 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে বলেছেন, জামিউ হাইসুমা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন, গ্রামে, শহরে, বন্দরে, একবারে বর্ডার এলাকায় যেখানেই থাকো না কেন, জুমার সালাত তুমি আদায় করবেই, কারণ তোমার উপর জুমাকে ফরজ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা জুমা সূরা নাম্বার 62 আয়াত নাম্বার 9, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য আহ্বান করা হয়, মানে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা দ্রুত ধাবিত হও আল্লাহর জিকির করার জন্য। ওয়াজারুল বাই'a, এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও। আর আমাদের তো আজান দেওয়ার পরেই ওই যে দেখেন এখনো এই পীরগঞ্জ মার্কেট পুরো খোলা আছে, মুদির দোকানগুলো সব খোলা আছে, এখানে পাশে যে দোকান 2-1টা দেখে আসলাম এগুলোও খোলা আছে। তো জুমার দিনের গুরুত্বটা কার কাছে? ইহুদি খ্রিস্টানের নিকটে, হিন্দুর নিকটে? একটা মুসলমানের নিকটে যদি জুমার দিনের কোনো গুরুত্ব না থাকে, কার নিকটে থাকবে? আল্লাহ ফরজ করলেন আজান হওয়ার পর থেকে ব্যবসা বাণিজ্য যাবতীয় পার্সোনাল কোনো কাজ করা হারাম। এই জুমার দিন শুধু ওই কয়েক ব্যক্তির জন্য রুখসত থাকবে, ওই কয়েক ব্যক্তির জন্য এই জুমার দিনকে আপনার থাকবে, অবকাশ থাকবে। অসুস্থ, মেডিকেলের বেডে শুয়ে আছে, কিংবা নিজের বাড়িতে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, সে আসতে পারছে না। শিশু, যার কোনো আকল নেই, পাগল, যার কোনো বিবেক নেই, সে বৃদ্ধ, যে চলতে পারছে না, তার জন্য জুমার দিনের ছাড় আছে। কিন্তু আপনার ছেলে তো এখনো শুয়ে আছে, কেন আসছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে অ্যানালাইসিস করে হাফেজ ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের মধ্যে 4th খণ্ড 66 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, যদি কোনো জায়গায় 2 জন থাকে আর ওই জায়গায় জুমার নামাজের সময় হয়ে যায়, ওই 2 জনের একজন খুতবা দিবে, একজন শ্রবণ করবে, খুতবা আদায় করতেই হবে। যদি কেউ খুতবা দিতে পারদর্শিতা অর্জন করতে না পারে, মানে দিতে না পারে, তাহলে 2 জনেই জামাত করে জুমার সালাত আদায় করতে হবে, করতেই হবে। আবু দাউদ এবং মিশকাত 2টি হাদিসের গ্রন্থ, হাদিসটা আছে মিশকাতুল মাসাবি কিতাবুস সালাতের 1361 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জুমআতু, জুমার নামাজ, আলা মান সামিআন নিদা, যে ব্যক্তি কানের মধ্যে এই আযানটা চলে যাবে, ওই ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ। তো কোন বাংলাদেশি, কোন মুসলমানের নিকটে এই কানে এই আজকের আযানটা গেল না? কোন মুসলমানের কানে যায়নি?
বাজারে, ঘাটে, রাস্তায়, মাঠে, শপিং মলে, সংসদে, যেখানে সেখানে সবখানেই এই জুমার আজান পৌঁছে গিয়েছে। যে সকল মানুষ আসতেছে না জুমার সালাত আদায় করার জন্য, তারা কি করবে? তাদের জবাবটা কি হবে? আপনার ছেলে আসে নাই, আপনার নাতি আসে নাই, আপনার অধীনস্থ যারা তারা আসে নাই, তাদের জবাব আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার ফজিলত বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন যখন শুরু হয়ে গেল, এখন প্রথম আপনার কাজ হলো সুন্দরভাবে গোসল করা। আল্লাহ রাসূল নির্দেশ করছেন, আমি নির্দেশ সূচক হাদিসটা বলে তারপরে বলছি। আমাদের নবী নির্দেশ করছেন, তোমরা জুমার সালাত আদায় করো, জুমার দিন সুন্দরভাবে গোসল করো। নির্দেশ নয়, জুমার দিন তোমরা সুগন্ধি লাগাও। কতজন সুগন্ধি লাগিয়েছি? আতর ব্যবহার করার কোনো প্র্যাকটিস আমাদের নিকটে নেই। তোমরা পায়ে হেঁটে মসজিদে যাও, ইমামের কাছাকাছি বসো এবং ইমামের সাথে সালাত আদায় কর। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, এটা করতে হবে। ইউ হ্যাভ টু ডু, আপনাকে করতে হবে, বাধ্য, করতেই হবে, কোনো সুযোগ নেই। এরপরে পরের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি জুমার দিন গোসল করে, এরপরে সুগন্ধি লাগায়, পায়ে হেঁটে মসজিদে আসে, ইমামের খুতবা শুনে এবং ইমামের সাথে সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির আজকের জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যত গুনাহ হবে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। এই কথা বলে তো আর নবী থামে নাই, যার কারণে আমিও থামতে পারছি না। আল্লাহ নবী বললেন, এই এক সপ্তাহের গুনাহ মাফ করে দেওয়ার পর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খুশি হয়ে আরো 3 দিনের অতিরিক্ত গুনাহ তার মাফ করে দেবেন। শর্ত আছে। শর্ত কি? গোসল করতে হবে, সুগন্ধি লাগাতে হবে, পায়ে হেঁটে আসতে হবে, চুপ করে খুতবা শুনতে হবে, ইমামের সাথে সালাত আদায় করতে হবে। আপনি এই 8 আর 3 11 দিনের আপনি গুনাহ মাফ আপনার হয়ে যাবে। এর পরের আরেকটা হাদিস কত যে গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত বাবুল জুমআ, জুমা সংক্রান্ত অধ্যায়ের মধ্যে অনুচ্ছেদের মধ্যে 1381 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই 5টি কাজ করে, কেউ যদি সুন্দরভাবে গোসল করে এবং তার স্ত্রীকে গোসল করায়, নিজে গোসল করবে, তার স্ত্রীকে গোসলের ব্যবস্থা করে দিবে, 2 পায়ে হেঁটে মসজিদে আসবে, 3 সুগন্ধি লাগাবে, পায়ে হেঁটে আসবে, তাহলে 3 হলো। 4 ইমামের কাছাকাছি বসবে, যত কাছাকাছি বসা যায় ইমামের কাছাকাছি বসবে। আপনারা তো এসে সবগুলো এই সাইডে ডান সাইডে বসেন। আমি দেখলাম খুতবায় ওঠার সময় এদিকে প্রথম কাতার ফাঁকা আছে, এই মুরব্বি পর্যন্ত এই দিকে 2 লাইন হয়ে গেছে। কি ফজিলত আছে ভাই ডান দিকে? কোন ফজিলত কারো কাছ থেকে আজ পর্যন্ত শুনেছেন যে ডান দিকে বসলে এই ফজিলত? বরং প্রথম কাতারের ফজিলতের কথা বলা হয়েছে, ইমামের কাছাকাছি বসবেন, এই ফজিলত বলা হয়েছে। ডান দিকে বসতে হবে, এটা প্রচলিত কথা, চলে আসছে। ওই ফাজাইলে আমলে হয়তো বা শুনছেন, ওই কোন এমন তাফসির কারকের কথা শুনছেন যে তাফসির গ্রন্থে চোখ দিয়ে দেখে নাই কিন্তু সে তাফসির করতেছে, এমন কোন ব্যক্তির কাছ থেকে শুনেছেন? আপনি হাদিসের রেফারেন্স দিয়ে বলেন দেখি কোথায় আছে এটা, যে ডান দিকেই বসতে হবে, ডান দিকে বলে বেশি নাকি পাবো? বরং হাদিসে বলা আছে প্রথম কাতার। আবার যে হাদিস বর্ণনা করছি রানিং, যেটা এখানে ইমামের কাছাকাছি বলা হয়েছে, ইমামের কাছাকাছি বসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে ইমামের খুতবা মনোযোগ দিয়ে শুনবে, কোনো কিছু নাড়াচাড়া করবে না, মানে হাত দিয়ে কোনো কিছু নাড়াচাড়া করা যাবে না, অন্যদিকে কারো দিকে তাকানো যাবে না, ইমামের দিকে এক ধ্যানে থাকতে হবে। এরপরে ইমাম সাহেবের সাথে সে সালাত আদায় করবে। এই 6টি কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6টি শর্ত যদি কোনো ব্যক্তি পালন করতে পারে, তাহলে ওই ব্যক্তি যে পায়ে হেঁটে মসজিদে আসলো, সে পায়ে হেঁটে প্রত্যেকটা পদক্ষেপে 1 বছরের সিয়াম এবং 1 বছরের তারাবি কিংবা কিয়ামুল লাইল পালন করার নেকি সে পেয়ে যাবে। একবার আসলে প্রত্যেকটা পা ফেলছেন, আপনি কয়টা পা ফেলছেন এবার গণেন। শর্ত, এইটা শর্ত। আবারও বলছি,
গোসল করতে হবে, স্ত্রী থাকলে তাকে গোসলের ব্যবস্থা করে দিতে হবে, 2 সুগন্ধি মাখতে হবে, 3 পায়ে হেঁটে আসতে হবে, 4 ইমামের কাছাকাছি বসতে হবে, 5 ইমামের সাথে সালাত আদায় করতে হবে। কোনো ধরনের কোনো কথা বলা যাবে না। কেউ যদি কথা বলে আর আপনি যদি বলেন যে তুমি চুপ করো, তাহলে আপনারও জুমা ছুটে গেল। কে কথা বলছে বলুক, আমি বলবো না, একদম চুপ। যদি আপনি বলেন যে উস্কত, তুমি চুপ করো, তাহলে আপনি যে বললেন আপনারও জুমা ছুটে গেল, সুযোগ নেই। এই জন্য জুমার সালাত, জুমার খুতবা এত বেশি গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলেছেন, প্রত্যেকটা পদক্ষেপে 1 বছরের রোজা পালন করা, 1 বছরের আপনার কিয়ামুল লাইল, সারা রাত জেগে সালাত আদায় করার নেকি সে পেয়ে যায়। এটা কি চারটিখানি বিষয়? আরেকটি হাদিস আমি বলে শেষ করছি। সামনে কোরবানির ঈদ চলে আসতেছে। আপনারা এমনও হবে যে ফরজ নামাজ বাদ দিয়ে হলেও গরুর হাটে গিয়ে গরু কিনবেন। এইরকম করে লুঙ্গিটা উপর করে এরকম করে বাঁধবেন, হাঁটু দেখা যাবে। হাটের মধ্যে গিয়ে জর্দা দিয়ে পান খাবেন, হাটের মধ্যে গিয়ে বিড়ি খাবেন। আজান হয়েছে, নামাজের কোনো ধান্দা নেই। আপনি যাবেন একটা সুন্নতি কাজ করার জন্য, গরু কেনার জন্য। গরু কিনবেন, ছাগল কিনবেন, দুম্বা কিনবেন, ভেড়া কিনবেন, আপনার উট কিনবেন, সবকিছুই কিনবেন। এটা সব সুন্নাত, ফরজ নয়। আসরের সালাতের সময় হয়ে গেছে, সেটা আপনি করছেন না, এটা আপনার ফরজ। এটা আপনি, কারণ আসরের সালাত আদায় আপনি করেননি, কারণ এটার নেকি তো বুঝতে পারতেছেন না। আর আপনি গরু কোরবানি করবেন, গরুর গোশত তো আপনি খাইতে পারবেন, এই তো নেকি, মানে সামনাসামনি তো আপনার ফলাফল তো সামনাসামনি, যার কারণে এটা করবেন। কিন্তু এমনও কিছু আমল আছে যেটার মাধ্যমে গরু, উট, দুম্বা এগুলো কোরবানি করার নেকি আপনারা পেয়ে যাবেন। দেখেন তো মর্মে একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই জুমার দিনে যখন আমি খুতবায় উঠেছি, এখনো এই মসজিদের জানালার পাশে, দরজার পাশে, আরো আশপাশে যত ফাঁকা জায়গা রয়েছে, সকল জায়গায় ফেরেশতাগণ অবস্থান করছে, হাতে খাতা এবং কলম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম সাহেব খুতবায় উঠে, ফেরেশতাগণ তো দরজায় থাকে, প্রত্যেকটা দরজায় ফেরেশতাগণ থাকে। ইমাম খুতবা উঠার আগে যতজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো ভিতরে, ততজনের নাম তারা লেখে প্রত্যেক জুমার দিন। তো আপনার নামটা লেখলো মানে আপনি আজকে সন্ধ্যার মধ্যে আপনার আমল নামাটা আল্লাহর কাছে চলে যাবে যে এই ব্যক্তি আজকে জুমার সালাত আদায় করতে আসছে, আপনার নামটা লেখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম সাহেব খুতবা আরম্ভ করেন, তারা তাদের দফতর বন্ধ করে দিলেন, দফতর বন্ধ, খাতা কলম সব বন্ধ। এরপরে যে লোকগুলো আসলো তাদের নাম লেখা হইল না, কিন্তু তারা তো আছে এখানে, কিন্তু তাদের নাম লেখা হয়নি। তো তারা কি করবে? তারা জুমা খুতবার যে নেকি, এই নেকি পাবে না। তো কিসের নেকি পাবে? শুধু নামাজ পড়বে ইমামের সাথে, সেই নেকি পাবে। যারা ইমাম সাহেব খুতবার উঠার আগে আসবে না, তারা এই নেকিটা পাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রথম স্টেজে আসলো, যে ব্যক্তি প্রথম ধাপে আসলো, স্টেপে আসলো, ওই ব্যক্তি উট কোরবানি করার মতো নেকি পেয়ে গেল। যে ব্যক্তি দ্বিতীয় ধাপে আসলো, ওই ব্যক্তি গরু কোরবানি করার মতো নেকি পাইল। যে ব্যক্তি তৃতীয় ধাপে আসলো, ওই ব্যক্তি দুম্বা কোরবানি করার মতো নেকি পাইল। যে ব্যক্তি চতুর্থ ধাপে আসলো, মানে দুম্বা ছাগল একই, যে ব্যক্তি চতুর্থ ধাপে আসলো, ওই ব্যক্তি মুরগি কোরবানি করার নেকি পাইল। যে ব্যক্তি পঞ্চম ধাপে আসলো, ওই ব্যক্তি ডিম কোরবানি করার নেকি পাইল। তো যে ব্যক্তি এর পরে আসলো, কিছুই পাইল না। তো বোঝা গেল আজকে ইমাম সাহেব খুতবা উঠার আগ পর্যন্ত যারা আসছে, তারা এই 5 ক্যাটাগরিতে তারা আজকে পুরস্কৃত হয়েছে। যারা আসে নাই তারা পায় নাই। তো নাই পাইতা থেকে এই যে ঈদের দিন তো কোরবানি করবো, এটা খাবো, এটা খাওয়ার জিনিস না ভাই, এটা ওজন করার জিনিস। মিজানের পাল্লা যেদিন ওজন হবে কিয়ামতের দিন, সেদিন বুঝবেন যে একটা নেকি কত বড় মূল্যবান হতে পারে। একটা নেকি, যে ব্যক্তিটা এক নেকির জন্য আটকে যাবে, সে বলবে কেউ কি আমাকে এক নেকি দিবে, সে ছুটাছুটি করবে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার নিকটে চলে যাবে, একটা নেকি কেউ দিবে না। নেকিটার মূল্য কত হতে পারে। তাহলে আমরা যে আলহামদুলিল্লাহ, এই কথা আমি স্পষ্টভাবে বলি যে আপনারা অনেক ভালো,
অন্যান্য মসজিদের তুলনায় আমি পীরগঞ্জে অনেক মসজিদে জুমার খুতবা দিয়েছি, আমি জানি যে এসে ইমাম সাহেব দাঁড়িয়ে দেখে 3-4 জন মানুষ। কিন্তু আপনাদের এখানে আলহামদুলিল্লাহ প্রথম দ্বিতীয় তৃতীয় কাতার পর্যন্ত অনেক বড় মসজিদ পর্যন্ত ফিল আপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তবে আমি চাবো আগামী জুমা থেকে শুধু আমার খুতবা শুনবেন, আপনার উপকার হবে এমন না। আমি আপনার কিছু উপকার করতে পারবো না ভাই, যেগুলো বলতেছি এই কথাগুলো আপনার সারা জীবন শুনেই আসছেন। আমি কি কোনো নতুন কথা বলতে পারবো? ওগুলাই যেগুলো আপনি জানেন ওই কথাগুলোই আমি বলতেছি। শুধু এতটুকু আপনি নেকিটা ফায়দাটা হাসিল করবেন, এতটুকু কারণে আপনি আসবেন। আগামী জুমা থেকে আপনারা কি ইমাম সাহেব খুতবা ওঠার আগে আসতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন, আমিন। আরেকটি অনেক ফজিলতপূর্ণ কথা, আমি লোভ সামলাতে পারছি না, এটা বলে আমি শেষ করছি খুতবা, যদিও বা পার হয়ে গেছে সময়, আমি একটু আপনাদের নিকটে সময় চাইলাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, 4টি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এবং মিশকাত, 5টি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানে হাদিসের টেক্সট হলো সহিহ মুসলিম থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই দিনে, মানে আমভাবে বলি তারপরে খাস করছি, এই দিনে এমন একটি সময় আছে যে সময়টিতে বান্দা আল্লাহর নিকটে দোয়া করবে, আর সে যা চাবে, ন্যায়সঙ্গতভাবে যা চাবে, আল্লাহ ওই সময়ের মধ্যে ওই ব্যক্তি দোয়া করার কারণে তার দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। এটা জুমার দিন ভাই, এটা জুমার দিনের ফজিলত বলছি। এমন একটা ওয়াক্তান খাফিফান, ছোট্ট একটা সামান্য একটা সময় আছে, ওই সময়ে বান্দা যখন আল্লাহর নিকটে দোয়া করবে, বান্দার অনেক বড় বিপদ এসে গেছে, বান্দা ওই সময় আল্লাহর নিকটে দোয়া করবে, আল্লাহ তার কবুল করে নেবে। বান্দার কত চাওয়া পাওয়া ওই সময়ে দোয়া করবে। তো সময়টা কোনটা? এই যে 5টি হাদিসের গ্রন্থের কথা বললাম, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মিশকাতুল, এই হাদিসের গ্রন্থের এই হাদিসগুলো থেকে অ্যানালাইসিস করে যেটা বোঝা যাচ্ছে সেটি হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম সাহেব খুতবায় মিম্বারে ওঠার পর থেকে নামাজের সালাম ফেরানো পর্যন্ত এই সময়টিকে, এই সময়ে যদি বান্দা তার রবের নিকটে দোয়া করে, তাহলে তার রব তার এই দোয়াটা ফেরত না দিয়ে তার এই দোয়াটা কবুল করে নেন। ইমাম সাহেব খুতবা ওঠা থেকে শুরু করে ইমাম সাহেব সালাম ফেরাবে নামাজের এই সময়টা স্পেসিফিক ভাবে তিরমিজিতে হাদিস বর্ণিত হয়েছে। তিরমিজির হাদিস কিতাবুস সালাত 499 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরেকটা হাদিস বলছি, আরেকটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সময়টা হলো আসরের নামাজের পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত, মানে মাগরিবের আজানের আগ পর্যন্ত এই সময়টা। হাফেজ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার জাদুল মাআদের মধ্যে বলেছেন, যেহেতু হাদিসের মধ্যে 2 ধরনের কথা রয়েছে, অতএব জুমার নামাজ বা জুমার খুতবা থেকে শুরু করে একবারে সূর্যাস্ত পর্যন্ত বান্দার উচিত হলো সব সময় তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহর কাছে চাওয়া। তাহলে যদি জুমার খুতবা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত সময় হয়, এই সময়টাও পেয়ে গেল। যদি এই সময়টা আসরের নামাজের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত হয়, তাহলে এই সময়টাও সে পেয়ে গেল। প্রিয় উপস্থিতি, এই হাদিসের ওয়েট কতটুকু, বান্দা ন্যায়সঙ্গতভাবে তার রবের নিকটে যা চাবে তাই পাবেন, যা চাচ্ছেন তাই পাবেন। আপনি কি চাবেন আপনার রবের নিকটে? চান না, এই সময় চাইতে হবে, যার কারণে খুতবার সময় কিন্তু আমরা দোয়া করি। আরো একটি সুন্নাহ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুতবাকে সংক্ষিপ্ত করতেন, নামাজকে লম্বা করতেন, জুমার নামাজ। কেন? যেন দোয়াটা নামাজের মধ্যে বলা যায়, আর নামাজই হলো উত্তম দোয়া কবুলের একটা জায়গা। প্রিয় উপস্থিতি, আসুন আমরা এই জুমার দিনের যে ফজিলতগুলো রয়েছে এগুলো লুফে নেই। এগুলো ইহুদি খ্রিস্টানের জন্য বলিনি আমি, এগুলো কোনো হিন্দুর জন্য বলিনি, এগুলো কোনো কাফের মুশরিকের জন্য বলিনি, এগুলো মুসলমানের জন্য বললাম, আপনার জন্য বললাম, আমার জন্য বললাম। আমরা সবাই এগুলোকে পালন করার চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমরা আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, দোয়া যে মানুষের কত
বড় একটা মূল্যবান সম্পদ, যেটা আপনার জীবনে যদি না ঘটে যায় তাহলে আপনি বুঝতে পারবেন না। এর ফলাফল যদি আপনি নিজে না পান তাহলে এই দোয়া করার বিষয়টা আপনি বুঝতে পারবেন না। মানুষের সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থ, আপনি অসুস্থ, দোয়া করছেন, সুস্থ হয়ে গেলেন। আপনি মনে করছেন যে ঔষধ খাইলে ঔষধ এর মাধ্যমে আমি সুস্থ হয়ে গেলাম। ও অসুস্থ, জ্বর ভালো হচ্ছে না, তো অ্যান্টিবায়োটিক খাইতে হবে, অ্যান্টিবায়োটিক না খাইলে ভালো হবে না, তো অ্যান্টিবায়োটিক খাইলেন, আপনার এখন জ্বর ভালো। ও অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরে আমার জ্বরটা এই হইল। শিরক করে বসলেন। আল্লাহর রহমতে আপনি জানেন এই ওষুধগুলা ভিতরে যায়, ভিতরে যায় এই ওষুধগুলো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে এই শিফার জন্য খেয়েছে, তুমি তাকে এটা কল্যাণ দান করো। ওষুধের কোনো ক্ষমতা নেই, ডাক্তারের কোনো ক্ষমতা নেই, কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নেই। এগুলো ব্যাপারে গত জুমায় ওই এক ভাই এসেছিলেন, কথা বলেছেন শিরকের ব্যাপারে, কথা বলতে গিয়ে এই ওষুধের ব্যাপারেও কথা বলেছেন। তো আমরা যদি কখনো আরো সুযোগ হয় আমরা এই ব্যাপারেও আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা সকলেই সকলের জন্য এই মুহূর্তে দোয়া করব। আমি নিজেও অসুস্থ, আমি গতকালকে আমার জ্বর ছিল, আমার গলা, আমি কথা বলতে পারিনি, আমার গলায় পেঁচানো ছিল, এখনো কথাগুলো ভাঙা ভাঙার মতো যাচ্ছে না, আমি কথাই বলতে পারিনি। গতকাল সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বাড়ির কোনো সদস্যের সাথে কথা বলিনি। সবসময় খালি গরম পানি, গরম চা খেয়েছি, গার্গল করেছি। গার্গল বুঝেন? গড়গড়া করা, এটা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ একটু কথা বলার সুযোগ দিয়েছেন। আমি বাসা থেকে আসার আগেই ভেবেছি যে আজকে জোরে কথা বলবো না, স্লো কথা বলবো, কিন্তু পারিনি। বক্তব্য যেটা নিয়ম ওইভাবেই চলে যায়, আস্তে কথা বলতে পারছি না। তো আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দিচ্ছি, সেটি হচ্ছে আপনারা চাকর নামে কোনো জায়গা চিনেন কিনা? চিনেন? ওই যে চক্ষু হাসপাতালটা যেখানে, ওর পাশেই একটু মাহফিল আগামী 4 তারিখে নেওয়া হয়েছে, যেখানে আমাকেও আলোচক হিসাবে সেখানে দ্বিতীয় মেহমান হিসেবে রেখেছেন। আর প্রধান আলোচক হিসাবে আকবর বিন আবেদ সাহেব, তিনি আসবেন। তার সাথে একাধিক মাহফিল করেছি রংপুরে, বিভিন্ন জায়গায়। তো এবারও সুযোগ হয়ে গেল। তো আপনারা সেখানে 4 তারিখে আসবেন, যাদের সুযোগ হবে তারা খুতবা শোনার জন্য, বক্তব্য শোনার জন্য। ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে আমি আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মাহফিলকে ভালোভাবে বাস্তবায়ন করার আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা অসুস্থ, আল্লাহ তুমি আমাদের সবাইকে সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, তুমি সবার ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা বিদায় নিয়ে চলে গিয়েছে, তুমি তাদের কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমরা যারা হতাশাগ্রস্ত, তোমার রহমত থেকে হতাশাগ্রস্ত, আল্লাহ তুমি আমাদের খাস রহমত সাকিনা আমাদের অন্তরের মধ্যে নাজিল করে দাও, আমিন। আল্লাহ আমাদের বাবা মাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের এই পরিবারগুলোকে ইসলামিক পরিবার যেন আমরা গঠন করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের এই খুতবা শোনার মাধ্যমে তুমি কল্যাণ দান করো। এই জুমার দিনে যত ফজিলত রয়েছে, আল্লাহ আমরা মুসলমান হিসাবে আমরা যেন এই ফজিলতগুলো নিজে অর্জন করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করিও, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।